আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। আমার মতো করে রান্না করলে খাওয়ার পর পাগল হয়ে যাবেন। আমার রান্না এত টেস্ট। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে জিরা বাটা আর হচ্ছে শুকনা মরিচ বাটা। এটা হচ্ছে আদা রসুন, জিরাও আছে এখানে। এখানে আছে পেঁয়াজ বাটা। সবকিছু দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আমার মনে হয় ভিডিও করে যখন রান্না করি তখন রান্নায় মনোযোগ কম থাকে, রান্না ভালো হয় না। তারপরেও ভিডিওতে একটু করতেই হয়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। কম বেশি হবে কিনা জানি না, মাখিয়ে নিই। আর এই তো জিরা বাটা দিয়েছি, আবার গুঁড়াও দিলাম। শুকনা মরিচের গুঁড়া দিলাম না, কারণ আমি শুকনা মরিচ বেটে দিয়েছি, এটারই পরে অনেক সুন্দর কালার হবে। এখন আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। এরপরে তো আবার তেল দিব, এই জন্য এখন একটু কম দিলাম। এই যে ফাইনালি আমি এটা ম্যারিনেট করে এখন রেখে দিব। প্রায় আধা ঘন্টার মতো রাখবো, তারপর আমি রান্নাতে চলে যাবো। করে আবার কিছু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে এই যে মাংসগুলো দিয়ে দিব এখন। আধা ঘন্টা পরে চলে আসলাম আবার। দেখি রান্না কেমন হয় আজকে। এই যে 15 মিনিট পরে আমার মাংসের বর্তমান অবস্থা এই পর্যায়ে আছে। এখন আরো হবে, প্রায় 1 ঘন্টা নিয়ে রান্না করব, তার বেশি। সবার দাওয়াত রইল, চলে আসেন। এই যে আমার মাংস এখনো হচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অনেক মজা হয়েছে, কিন্তু অনেক স্মেল বেরোচ্ছে। আর এইদিকে এই যে খিচুড়ির প্রিপারেশন। এই তো ফাইনালি আমার মাংস শেষ রান্না। এখন খাবো। আপনারাও চলে আসেন, দাওয়াত থাকলো। ঈদ মোবারক।